আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল মুআল্লিফু হাফিযাহুল্লাহু তাআলা ইয়া'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। ফাইন ক্বালা কাইল আল্লাযীনা সায়াদখুলুনা আল জান্নাতা ওয়াল্লাযীনা সায়াদখুলুনা আন-নার قد كتب الله تعالى أسماءهم في اللوح المحفوظ قبل أن يولدوا فما الفائدة من العمل الصالح؟ فيقال له إن الله تعالى قد قدر الأقدار مقترنة بأسبابها، أي ربط الأمر المقدر بسببه، والأسباب بعضها تكون من الإنسان نفسه وبعضها من غيره، ولكن لا يمكن أن يقع شيء قد كتبه الله إلا بوقوع سببه الذي كتبه الله أيضا। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদার ধারাবাহিক আলোচনার আজকে আমাদের 110তম পর্ব। এই পর্বের মাধ্যমে আমাদের তাকদীরের প্রতি ঈমানের যে ধারাবাহিকতা সেটি শেষ হয়ে যাচ্ছে বা শেষ হবে আজকে ইনশাআল্লাহ। তারপরে আমাদের অন্য আলোচনা শুরু হবে। তো এইখানে লেখক যেই শিরোনাম এনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের একটা বাক্যের একটা অংশ এনেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমল করে যাও, কারণ প্রত্যেকের জন্য ওই জিনিসকে সহজ করা হয়েছে যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে সেই জিনিস তার জন্য সহজ করা হয়েছে। এটা হচ্ছে হাদিসের ইবারতের একটা অংশ। লেখক বলেছেন যে কেউ যদি বলে, কোনো কায়েল, কোনো প্রবক্তা, যে যারা জান্নাতে প্রবেশ করবে আর যারা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টির পূর্বেই, তারা এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগেই লৌহে মাহফুজে তাদের নাম আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন, যে এরা জান্নাতি এরা জাহান্নামী, এটা লিখে রেখেছেন। ফামাল ফায়দাতু মিনাল আমালিস সালিহ, তাহলে নেক আমল করে লাভটা কি, ফায়দাটা কি? কেউ যদি এই প্রশ্ন করে, তাহলে তাকে বলা হবে তার জবাবে ইন্নাল্লাহ তাআলা ক্বাদ কদ্দারাল আকদার মুকতারিনাতান বিআসবাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর সৃষ্টি করে রেখেছেন, তার সাথে তার যে সাবাব আসবাব, ওই আসবাব সংযুক্ত করে মিলিত করে তাকদীর সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যা আসবে সামনে। এই রাবাতাল আমরুল মুকাদ্দার বিসাবাবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাবাতার মানে বাধা, গিট লাগানো, বন্ধন সৃষ্টি করা, বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্ধারিত বিষয়টি, সে ভালো হোক অথবা মন্দ হোক, তাকদীরের ওই বিষয়টি, ওর যে সাবাব রয়েছে, কারণ রয়েছে, কজ, সেটার সাথে আল্লাহ সৃষ্টি করেছেন। মানে যেই কারণে ঘটবে, যার মাধ্যমে ঘটবে, ওটাকে সাথে নিয়ে আল্লাহ তাআলা তাকদীর সৃষ্টি করে রেখেছেন। যেমন ছোট্ট একটা উদাহরণ না দিলেই নয়, গত পর্বে আমরা দিয়েছি উদাহরণ, কিন্তু এই পর্বেও নতুন করে একটা উদাহরণ দিচ্ছি। যেমন পরীক্ষায় পাশ করবে একটা ছাত্র, আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে এই ছেলেটা বোর্ড স্ট্যান্ড করবে। তো কখন সে বোর্ড স্ট্যান্ড করবে বা পাশ করবে, সফলতার সাথে উত্তীর্ণ হবে, যখন সে প্রচুর পরিমাণ অধ্যাবসায় করবে, পড়াশোনা করবে, দিন রাত জেগে সে কি কঠোর মেহনত পরিশ্রম করে পড়াশোনা করার পরে পরীক্ষা দেবে, তারপরে সে কি উত্তীর্ণ হবে। তো উত্তীর্ণ হওয়াটা বা বোর্ড স্ট্যান্ড করাটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন তার জন্য, তাই না? তো এর সাথে লিখে রেখেছেন যে সে তার পরিশ্রমটাও লিখে রেখেছেন, সে যে কঠোর মেহনত করবে, এই কঠোর মেহনতটাও এই সফলতার সাথে আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন। ওটা হচ্ছে ফল, তার পরীক্ষার ফলাফল, আর এটা হচ্ছে সাবাব। এটা কি সাবাব, যেটা মেহনত পরিশ্রম, এটা হচ্ছে সাবাব। তো সাবাবটা আল্লাহ লিখে রেখেছেন। তাহলে কোন ছাত্র এই কথা বলতে পারবে না যে আমার তাকদীরে যদি ফেল লেখা থাকে তাহলে পড়ে লাভ কি। আবার এ কথাও কেউ বলতে পারবে না যে আমি যদি বোর্ড স্ট্যান্ড করি, এটা যদি লেখা থাকে তাহলে না পড়লেই সমস্যা কি, না পড়লেই ক্ষতি না। আপনি বোর্ড স্ট্যান্ড করবেন, সফলতার সাথে উত্তীর্ণ হবেন, এর সাথে আল্লাহ তাআলা আপনার পড়ালেখাটাও, মেহনতটাও লিখে রেখেছেন। অনুরূপভাবে কেউ যদি ফেল করে পরীক্ষায়, তো ফেল করার কারণটাও আল্লাহ তাআলা সাথে লিখে রেখেছেন। এটাই লেখক বলেছেন। তো আসুন সামনে আরো কি বলেছেন এটা আমরা শুনি।
ওয়াল আসবাবু বা'দুহা তাকুনু মিনাল ইনসানি নাফসিহি, আসবাব কখনো কখনো যে মানুষটি কর্মটি করতেছে, হ্যাঁ, এর নিজের পক্ষ থেকে হয়ে থাকে, নিজের পক্ষ থেকে হয়ে থাকে। ওয়া বা'দুহা মিন গায়রিহি, আর কিছু আসবাব অন্যের পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ালাকিন লা ইমকিনু আন ইয়াকা শাইউন ক্বাদ কাতাবাহুল্লাহু ইল্লা বিওুকুই সাবাবিহি আল্লাযী কাতাবাহুল্লাহু আইদান, কিন্তু এই পৃথিবীতে কোনো কিছু ঘটতে পারে না, কিছুই ঘটে না, ওই জিনিসটি ঘটে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কি লিখে রেখেছেন। আর ওই জিনিসটির যে সাবাব উপায় উপকরণ, ওইটাও আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হ্যাঁ, দুটি একসাথে লিখে রেখেছেন, এই জন্যই এই পৃথিবীতে ওই জিনিসটি ঘটে। এখন উদাহরণ দিয়েছেন বেশ কিছু। ওয়াইন্নাকা তা'রিফু যালিকা জাইদান, আর আমি প্রত্যেকে এই জিনিসটি ভালো করে বুঝতে পারি। ফাআনতা তাবযুলুল আসবাব আল্লাতী তুআদ্দি ইলান নাজাতি ইলান নাতাইজি আল্লাতী তুরিদুহা, আপনি যেই বিষয়ে পরিশ্রম করতেছেন, মেহনত পরিশ্রম করতেছেন যে কোনো ক্ষেত্রে, আর এই জন্য আপনি কি করতেছেন, তার সাবাব উপায় উপকরণ মাধ্যম গ্রহণ করেছেন, ওসিলা বা মাধ্যম গ্রহণ করেছেন, আপনি সেটা খরচ করতেছেন। ঠিক আছে, সেই আসবাব হতে পারে আপনার মেহনত পরিশ্রম, আপনার অধ্যাবসায়, আপনার ব্রেন বুদ্ধির, হ্যাঁ, মেহনত। তো উদ্দেশ্য কি, আল্লাতী তুআদ্দি ইলান নাতাইজি আল্লাতী তুরিদুহা, আপনি যে ফলাফল চাচ্ছেন, কাঙ্ক্ষিত যে আপনার মাকসাদ, সেই মাকসাদে যাতে পৌঁছে দেয়, এই জন্য আপনি কি আপনার এই সাবাব, আপনি উপায় উপকরণ অবলম্বন আপনি খরচ করতেছেন, সেটা আপনার মেহনত পরিশ্রম হোক, যে কোনো কিছু হোক। ফাতা'মালুল আমালা আল ইকতিসাদি লিতাহসিলিল মাল, এই যে উদাহরণগুলি এখন ভালো করে খেয়াল করেন। ফাতা'মালুল আমালা আল ইকতিসাদি লিতাহসিলিল মাল, আপনি ধন সম্পদ উপার্জন করবেন, ধনী হবেন, এই জন্য কি অর্থনৈতিক সাইটে, অর্থনৈতিক যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে আপনি কাজ করতেছেন, সেই ডিপার্টমেন্টে কাজ করতেছেন। তার মানে যারা ভালো অর্থনীতি বোঝে, সে কোন পন্থায় ব্যবসা করলে অল্প পুঁজিতে অল্প পরিশ্রমে কোন ব্যবসা করলে রাতারাতি কি হওয়া যায়, বড়লোক হওয়া যায় বৈধ পন্থায়, সেটা সে কি অবলম্বন করে। তাহলে যে ব্যক্তি বড়লোক হতে চায়, সে অর্থনৈতিক ইকতিসাদি, অর্থনৈতিক দিক থেকে সে মেহনত করবে, অর্থনৈতিক যে খাতগুলি রয়েছে সেই খাতে। এর বিপরীত অন্য খাতে যদি মেহনত করে হবে না। জি, ওয়াতাজান্নুবুল আসবাব আল্লাতী তুআদ্দি ইলাল খাসারাতিল মালিয়া, ওয়াতাজান্নাবুল আসবাব আল্লাতী তুআদ্দি ইলাল খাসারাতিল মালিয়া, আর আপনি যেহেতু অর্থনৈতিক খাতে আপনি মেহনত করতেছেন, ভালো মানে আপনি কর্ম করতেছেন, সাথে সাথে এর নেগেটিভ যে বিষয় রয়েছে, যে আপনার অর্থনৈতিক লস, লোকসান যাতে না হয়, ওই বিষয় থেকে আপনি বেঁচে থাকবেন। কিভাবে আপনার ব্যবসায় ধস নামে, ক্ষতি হয়, লোকসান হয়, ওই ক্ষতি দিক থেকেও আপনি কি বেঁচে থাকবেন। সাথে সাথে নেগেটিভ জিনিস বর্জন করবেন, আপনি পজিটিভ জিনিস করবেন, নেগেটিভ জিনিস, নেতিবাচক জিনিস আপনি ছেড়ে দেবেন, যে জিনিস আপনার ব্যবসাকে কি লোকসানে পৌঁছে দেয়। মা আন্নাকা তা'লামু আন্না রিজকাকা মাকতুবুন ফিল লাওহিল মাহফুজ, অথচ আপনি জানেন যে আপনার রিজিক কি লৌহে মাহফুজে লিখিত আছে। এটা জানার পরেও কি দুনিয়ার ক্ষেত্রে বেশ আর বোঝাইতে হয় না। দুনিয়ার ক্ষেত্রে আপনি মেহনত পরিশ্রম করেন, জানেন যে ঘরে বসে থাকলে আপনার মুখেও খাবার যাবে না, আর গরিব থেকে ধনীও হওয়া যাবে না, অথচ আপনি কিন্তু মানেন, বিশ্বাস করেন যে রিজিক আল্লাহ তাআলা আপনার লৌহে মাহফুজে তাকদীরে লিখে রেখেছেন। তারপরেও এই ক্ষেত্রে কিন্তু আপনি মেহনত করতেছেন, এক্ষেত্রে মেহনত করতেছেন। ওয়াকাযালিকা তাবযুলু আসবাবা বাকাইকা আলা কাইদিল হায়াত, অনুরূপ ভাবে এই দুনিয়ার জীবনে আপনার বেঁচে থাকার বা অবস্থান করার যত রয়েছে, সাবাব রয়েছে, সেগুলি আপনি ব্যবহার করেন। সুস্থ থাকতে হবে, অসুখ বিসুখ হলে আপনার চিকিৎসা নিতে হবে, যাতে আপনি ভালোভাবে বেশি দিন বাঁচতে পারেন। হ্যাঁ, ওয়াতাতাজান্নাবু আসবাবাল মউত, মউতের যে কারণগুলি রয়েছে সেগুলি থেকে আপনি বেঁচে থাকেন। মা আন্নাকা তা'লামু আন্নাল্লাহ তাআলা কাতাবা আজালাকা ফিল লাওহিল মাহফুজ, অথচ আপনি জানেন যে আপনার মৃত্যু নির্দিষ্ট সময় হবে, নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা লৌহে মাহফুজে তাকদীরে লিখে রেখেছেন মৃত্যুর সময়। তারপরেও কি যে সমস্ত কারণে আপনি ভালোভাবে বেঁচে থাকতে পারবেন, সেই কারণগুলি আপনি করতেছেন, সেই কাজগুলি। আর যে সমস্ত কারণগুলি আপনার মৃত্যুর কারণ, দ্রুত মানুষ মারা যায়, সেই
ক্ষতিকর জিনিস থেকে আপনি কি দূরে থাকতেছেন কেন? অথচ আপনি তো বিশ্বাস করেন যে তাকদীরে লেখা আছে আমার হায়াত মৃত্যু। মানে এই ক্ষেত্রে আপনাকে বোঝাতে হয় না, বোঝাতে হয় মানে এই ক্ষেত্রে আপনি তখন বোকা না, বোকার ভানও করেন না, আপনি ভালো বোঝেন, কিন্তু আপনি বোকা সাজেন, বোকা সাজার ভান করেন আখিরাতের ক্ষেত্রে, শুধু জান্নাত জাহান্নামের ক্ষেত্রে, শুধু জান্নাত জাহান্নামের ক্ষেত্রে তখন তাকদীরকে ঢাল হিসেবে এরা পেশ করে। জি, ফাকাযালিকা আমরুল আখিরাতে, আখিরাতের বিষয়টি এরকম অনুরূপ। ফাইনাল্লাহ তাআলা ক্বাদ জাআলাল আমালাস সালিহা ফিদ দুনিয়া সাবাবা দুখুলিল জান্নাতি ওয়াল আমালাস সাইয়্যিআ ফিদ দুনিয়া সাবাবা দুখুলিন নারে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নেক আমলকে করেছেন জান্নাতে প্রবেশ করার কারণ, নেক আমলকে জান্নাতে প্রবেশ করার কারণ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অনুরূপভাবে গুনার কাজ, পাপের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে জাহান্নামে যাওয়ার কারণ বানিয়েছেন। আল্লাহ জানিয়েও দিয়েছেন, কোরআনেও জানিয়ে দিয়েছেন, রাসূল হাদিসেও জানিয়ে দিয়েছেন, জানাননি জানিয়েছেন। জি, ওয়ারাত্তাবাল জাযাআ আলাল আসবাব, আর এই যে উপায় উপকরণ সাবাব আসবাব, এর উপরে আল্লাহ তাআলা কি এই প্রতিদান, ভালো কাজের জন্য ভালো প্রতিদান, মন্দ কাজের জন্য মন্দ প্রতিদান আল্লাহ তাআলা কি করেছেন? ন্যস্ত করেছেন বা সুসাব্যস্ত করেছেন। ক্বালা তাআলা আন আহলিল জান্নাতি, জান্নাতীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা বাযালু আসবাবা দুখুলিহা, যারা জান্নাতে প্রবেশের যত সাবাব আছে সেগুলি কি করেছে? তারা খরচ করেছে বা সেগুলি তারা আমল করেছে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরা কারা? যারা দুনিয়াতে নেক আমল করেছে, ঈমানের সাথে নেক আমল করেছে, এরা হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, সেখানে তারা স্থায়ীভাবে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই জান্নাত কেন তাদেরকে প্রতিদান হিসেবে দেওয়া হচ্ছে? কিসের প্রতিদান হিসেবে? বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে তারা যেমনটি আমল করেছিল, নেক আমল করেছিল, দুনিয়াতে নেক আমল করেছিল, ওর বদলা হচ্ছে এই জান্নাত। তো জান্নাত হচ্ছে কি? ফলাফল। আর দুনিয়াতে যে আমল করেছিল সেটা হচ্ছে সাবাব, আসবাব, আসবাব। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জান্নাত লিখে রেখেছেন, সাথে সাবাবও লিখে রেখেছেন, যে কর্মটাও লিখে রেখেছেন, যে কর্ম করলেই জান্নাত, নেক আমল করলে জান্নাত, তাছাড়া জান্নাত নেই। ওয়া ক্বালা তাআলা আন আসহাবিন নার, আর জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা বাযালু আসবাবা দুখুলিহা, যারা জাহান্নামে যাওয়ার কারণগুলি ঘটিয়েছে দুনিয়াতে। ওয়া মাওয়াহুম জাহান্নামু জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কারণ কি? জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, কারণ দুনিয়াতে তারা যেমনটি উপার্জন করেছে, কাসাবা ইয়াকসিবু বলে এখানে, তারা মন্দ আমল করেছে, পাপ উপার্জন করেছে, এই কারণে এই পাপ উপার্জনের প্রতিদান হিসেবে তাদেরকে জাহান্নামে বাসস্থান দেওয়া হবে। সূরা তাওবা আয়াত নম্বর 95। তাহলে এই জাহান্নামে যাওয়ার সাবাবও আল্লাহ তাআলা তার তাকদীরে সৃষ্টি করেছেন, যে সে জাহান্নামে যাওয়ার কাজ করবে বলে সে জাহান্নামে যাবে। ওয়ালা ইয়াদখুলা আহাদুনিল জান্নাতা আমিন নারা ইল্লা বিআসবাবি দুখুলিহা, কেউ কখনো জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, তবে জান্নাতে জাহান্নামে এই জন্যই যাবে যে সে জান্নাতে যাওয়ার যে সাবাব, উপায় উপকরণ, সেটা সে অবলম্বন করেছে। জাহান্নামে যাওয়ার যে সাবাব, উপায় উপকরণ রয়েছে সেটা সে সম্পাদন করেছে, এই কারণে সে জাহান্নামে যাবে। জি, قد سئل النبي صلى الله عليه وسلم مثل هذا السؤال, 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নই করা হয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ফাহিনামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মা ক্বাদাহু মিনান নারি ওয়া মা ক্বাদাহু মিনাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মজলিসে বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যার মাকাদ মানে সিট, যার বসার স্থান, বাসস্থানের স্থান জাহান্নামে লেখা নেই অথবা জাহান্নামে লেখা নেই, মানে জান্নাত জাহান্নামে প্রত্যেকের বাসস্থান লেখা আছে। আচ্ছা, এই বিষয়গুলি তো গায়েবী, আমাকে আপনাকে কি জানানো হয়েছে যে তোমার স্থান জান্নাতে, তোমাকে জানিয়ে দেওয়া হলো, আর তোমার স্থান জাহান্নামে এটা তোমাকে জানিয়ে দেওয়া হলো না? জানানো হয়নি, গায়েবী বিষয়। যখন জানিয়ে দেওয়া হয়নি, তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা রেখে জান্নাতে যাওয়ার আমল করবেন, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার, মুক্তি পাওয়ার যে ইগুলি রয়েছে, কারণগুলি রয়েছে, সে কারণগুলি বর্জন করবেন। জি, কারণ কাউকে জানিয়ে দেওয়া হয় না যে তুমি জান্নাতি, তুমি জাহান্নামী। সুতরাং প্রত্যেককে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আশা নিয়ে আমল করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন যে তোমাদের প্রত্যেকেরই
জান্নাত জাহান্নামের স্থান লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমালা। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি আমাদের এই ভাগ্যের লিখনের উপরে নির্ভর করব না, ভরসা করব না, আর আমল ছেড়ে দেব না? তাহলে তো জান্নাত যদি লেখা থাকে তো আমল না করলেও যাব, আর জাহান্নাম যদি লেখা থাকে তো আমল করলেও তো জাহান্নামে যেতে হবে। সাহাবায়ে কেরাম এই প্রশ্ন সর্বপ্রথম করেছেন। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বলে উত্তর দিলেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ই'মালু, তোমরা আমল করো। কি বদামল করো না, ই'মালু মানে ই'মালু আমালান সালিহা, না নেক আমল করো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য ওই জিনিসকে সহজ করা হয়েছে যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, যেই জন্য যাকে সৃষ্টি করা হয়েছে ওই তার জন্য ওই জিনিসকে সহজ করা হয়েছে। মানে মানে এই জন্য বিশেষ বলতেছেন, পরে এই কথার পরে বলতেছেন, আম্মা মান কানা মিন আহলি সাআদাতি, যেই ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত, মানে জান্নাতীদের অন্তর্ভুক্ত, ফায়ুয়াসসারু লাহু ফায়ুয়াসসারু লিআমালি আহলি সাআদাতি, যেই ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তার জন্য কি এই মানে সৌভাগ্যবান মানে জান্নাতি, তো জান্নাতি যেই ব্যক্তি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তার জন্য সৌভাগ্যবান হওয়ার যে আমল, ওই আমলটা তার জন্য সহজ করা হয়েছে। মানে যে ব্যক্তি জান্নাতি হবে, জান্নাতে যাওয়ার যে কর্ম, সেই কর্ম করাটাও তার জন্য সহজ করা হয়েছে। এই যে যারা ফজরের সালাতে কষ্ট করে, কোনো ডিউটি নাই, দুনিয়ার কোনো মালিকের ডিউটি নাই, যারা আসতেছে প্রচন্ড গরমের মধ্যে অথবা ঠান্ডার মধ্যে, শীতের কনকনা শীতের রাত্রিতে আপনার কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে আসতেছে, কি এদের জন্য এই আমলকে আল্লাহ সহজ করেছেন। এদের জন্য ওঠা কোনো ব্যাপার না, মানে আল্লাহ তাআলা সহজ করেছেন। কারণ এরা হচ্ছে ইনশাআল্লাহ এই নেক আমলের কারণে তারা জান্নাতে যাবে, তো তাদের জন্য এই জান্নাতে যাওয়ার আমলটাও সহজ করা হয়েছে। ওয়া আম্মা মান কানা মিন আহলি শাকাই ফায়ুয়াসসারু লিআমালি আহলি শাকাওয়া, আর যাকে হতভাগা বা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তার জন্য দুর্ভাগা হওয়ার বা জাহান্নামী হওয়ার, জাহান্নামে যাওয়ার যে আমল, সেই আমল করাকে সহজ করা হয়েছে। জাহান্নামে যাওয়ার আমল হচ্ছে যত পাপ কাজ রয়েছে, বদ আমল রয়েছে, অনুরূপভাবে ফরজ ওয়াজিবাত ছেড়ে দেওয়া, হ্যাঁ, এগুলি ছেড়ে দিচ্ছে। তাহলে এখন কেউ বলতে পারে যে আমি সালাতে আসতেছি না, তার মানে আমার জন্য কি আল্লাহ তাআলা জাহান্নাম লিখে রেখেছেন? আল্লাহ কি আপনাকে জানিয়ে দিচ্ছেন নাকি? আল্লাহ কি আপনাকে জানিয়ে দিচ্ছেন যে তুমি জাহান্নামী? তাহলে গায়েব তো জানেন না আপনি যে আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি আল্লাহর প্রতি সুধারণা রেখে আপনি আমল করবেন, আর আল্লাহর কাছে তাইসির কামনা করবেন, তৌফিক কামনা করবেন যে আল্লাহ আমাকে তৌফিক দাও, আমার জন্য জান্নাতে যাওয়ার আমলকে সহজ করে দাও, আর জাহান্নামে যাওয়ার আমলকে আমার জন্য কঠিন করে দাও, অসম্ভব করে দাও। এটা হচ্ছে আপনার জন্য করণীয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেই দিয়েছেন মূলত, যে যাকে সৌভাগ্যশীল করা হয়েছে, জান্নাতীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, জান্নাতে যাওয়ার আমল তার জন্য সহজ করা হয়েছে। তার জন্য নেক আমল করতে মজা লাগে। যত ভালো আমল রয়েছে, 5 ওয়াক্ত সালাত সহকারে যত ইবাদতবন্দি করতে তার মজা লাগে। আর যেই ব্যক্তিকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, হতভাগাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তার জন্য কি ওই জাহান্নামে যাওয়ার কাজ করতে মজা লাগে, তার জন্য ওগুলি তার জন্য সহজ করা হয়েছে। তাহলে যেহেতু কারণ আমি প্রকাশ করা হয়নি যে কে জান্নাতি কে জাহান্নামী, সুতরাং কেউ একথা বলতে পারবে না যে তাকদীরের দোহাই দিয়ে আপনি আমল থেকে বিরত থাকতে পারবেন না, আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামালু, আমল করো, ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমরা আমল করে যাও, তোমাদের প্রত্যেকের জন্য ওই জিনিস সহজ করা হয়েছে যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে। জি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা লাইলের 5টি আয়াত বলেন, ফা আম্মা মান আ'তা ওয়াত্তাকা, ফা আম্মা মান আ'তা ওয়াত্তাকা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো এবং আল্লাহর রাস্তায় দান করলো, যাকাত দিল, সদকা করলো, ওয়া সাদাকা বিল হুসনা, আর হুসনা কে সে সত্যায়ন করলো, মানে বিশ্বাস করলো। হুসনা কি? ওয়া'দুল্লাহ, আল্লাহর ওয়াদা, নেককারদের জন্য যে ওয়াদা করেছেন সেটাকে সে বিশ্বাস করলো। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ তাআলা বলেছেন যে আমরা তার জন্য সহজ বিষয়গুলিকে সহজ করব, মানে জান্নাতে যাওয়ার আমলকে সহজ করা হবে, তার জন্য করবেন। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আর যে ব্যক্তি কৃপণতা হলো, কার্পণ্য করলো, কৃপণ হলো, যে ব্যক্তি কৃপণতা দেখালো, আল্লাহ রাস্তায় খরচ করলো না, জাকাত ফরজ জাকাতও দিল না, ফকির মিসকিনদের দান খয়রাতও করলো না, ওয়াস্তাগনা, আল্লাহ থেকে বিমুখ হয়ে গেল, আল্লাহ থেকে কি ইস্তেগনা করলো, মানে মুখ ফিরিয়ে নিল।
ওয়াকাযযাবা বিল হুসনা, আর আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করলো, ফাসানুয়াসসিরুহু লিল উসরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাখ্যায় পুরো আয়াতগুলি মূলত ফাসানুয়াসসিরুহু লিল উসরা। প্রথম 3 আয়াত যারা আহলুস সাআদা জান্নাতবাসী তাদের জন্য ব্যাখ্যা, প্রথম 3 আয়াত, আর পরের 3 আয়াত যারা জাহান্নামী হবে তাদের জন্য এই ব্যাখ্যা বা এই 3 আয়াত, যে জাহান্নামে তারাই যাবে যারা কৃপণতা করবে, তারপরে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং আল্লাহর ওয়াদাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বলেছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার জন্য কঠিন বিষয়কে আমি সহজ করে দেব। কঠিন বিষয় কি? যেগুলি পাপ কাজ, জাহান্নামে যাওয়ার যে কাজগুলি, সেগুলি কি আল্লাহ সহজ করে দেবেন। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ফাযাকারাল্লাহু তাআলা আন্নাল্লাযী ইউয়াসসিরু লিল ইউসরা হুয়া মান আমিলা সলিহা। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টই উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সহজ বিষয় কার জন্য সহজ করে দেবেন? যে ব্যক্তি নেক আমল করবে। যে ব্যক্তি নেক আমল করবে, ইবাদত বন্দেগী ঠিকঠাক মতো করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ বিষয়গুলিকে সহজ করে দেবেন, মানে জান্নাতে যাওয়ার আমলকে সহজ করে দেবেন। কিভাবে? বিআন আতা, সেই ব্যক্তি দান খয়রাত করবে, যাকাত দেবে, ওয়াত্তাকা, আর আল্লাহকে ভয় করে চলবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহর ওয়াদাকে সত্যায়ন করবে, আর হুসনার আরেকটা অর্থ হচ্ছে জান্নাত, জান্নাতকে সে বিশ্বাস করবে। ওয়া আন্নাল্লাযী ইউয়াসসিরু লিল উসরা ওয়া মান আমিলা সাইয়্যা, আর যে ব্যক্তি পাপ কর্ম করে, গুনার কাজ করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন জিনিসকে সহজ করে দেবেন। কঠিন জিনিসকে সহজ করবেন, মানে জাহান্নামে যাওয়ার আমলকে আল্লাহ সহজ করে দেবেন। আলিয়াযু বিল্লাহ। কিভাবে? বিআন বাখিলা, সে ব্যক্তি কৃপণ হবে, ধন সম্পদ সবকিছু আছে কিন্তু ফরজ যাকাতও দেবে না, নিজের পরিবারের পিছনে খরচ করবে না, এবং প্রতিবেশী, গরিব, ফকির, মিসকিন এদেরকেও তাদের হক দেবে না। ওয়াস্তাগনা, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবে। ওয়াকাযযাবা বিল হুসনা, আল্লাহর ওয়াদাকে মিথ্যা মনে করবে। পরকালের যে আল্লাহর ওয়াদা রয়েছে মুমিনদের জন্য এবং কাফিরদের জন্য জাহান্নামের ওয়াদা, সেগুলিকে সে মানল না, মিথ্যা প্রতিপন্ন করবে সেই ব্যক্তি। এর মাধ্যমে কি জাহান্নামের রাস্তা ধরে নেবে সেই ব্যক্তি। তারপরে লেখক বলছেন বুতলানুল ইহতিজাজি বিল কদারি আলা ফি'লিল মাআসি। গুনার কাজের ক্ষেত্রে তাকদীরের দোহাই দেওয়াটা বাতিল। তাকদীরের দোহাই দেওয়াটা বাতিল গুনার কাজের ক্ষেত্রে, যে আল্লাহ তো লিখে রেখেছেন বলি তো আমি করতেছি। আরে আল্লাহ কি তোমাকে জানিয়ে দিয়েছে? জানাননি। কদ ইয়াকুলু শাখসুন, কেউ যদি বলে আনা আসরিকু লিআন্না আল্লাহ তাআলা কদ্দারা আলাইয়া যালিক, আমি চুরি করতেছি। চোর যদি বলে যে আমি চুরি করতেছি এই জন্য যে আল্লাহ তাআলা আমার জন্য তাকদীরে এটা লিখে রেখেছেন, ফাআনা মাযুর, সুতরাং আমার অজুহাত আছে। ওয়া ইয়াকুলু আখার, আরেকজন বলল, এত খারাপ লোক চোর, আরেকজন খারাপ লোক, সে বলতেছে মদ্যপায়ী বা নেশাখোর, আনা আতা আল মুখাদ্দারাতি, আমি নেশায় লিপ্ত হই, আসক্ত হই, এই জন্যই লিআন্না আল্লাহ তাআলা কদ কদ্দারা আলাইয়া যালিক, কারণ আল্লাহ তাআলা আমার তাকদীরে লিখে রেখেছেন যে আমি নেশাখোর হব। ফাআনা মাযুর, আমারও ওজর রয়েছে। তো একজন চোর, আরেকজন মদ্যপায়ী বা নেশাখোর। ওয়া ইয়াকুলু সালিস, আরেকজন পাপী বলতেছে আনা আতরুকুস সালাহ, আমি সালাত ছেড়ে দিচ্ছি, লিআন্না আল্লাহ তাআলা কদ কদ্দারা আলাইয়া যালিক, কারণ আমার তাকদীরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে আমি বেনামাজি হব, এই জন্য আমি ছেড়ে দিচ্ছি। ফাআনা মাযুর, আমার অজুহাত রয়েছে। এই তিনজনে 3 রকম পাপী 3 রকম ভাবে ওজর পেশ করলো। ফাহাল ইয়াজুজু লিশাখসিন আইয়ারতাকিবা মাসিয়াতান, কোন ব্যক্তির জন্য কি জায়েজ আছে যে সে পাপে জড়িয়ে যাবে বা পাপ কাজ করবে? ওয়ায়াজউমু আন্নাহু মাযুর, সে মনে করবে, ধারণা করবে যে সে মাযুর, লিআন্না আল্লাহ কদ কদ্দারাহা আলাইহি, কারণ আল্লাহ তাআলা তার প্রতি তার এটা লিখে রেখেছেন। তাকে বলা হবে ফায়ুকাল ইন্নাত তাআতি ওয়াল মাআসি কুল্লাহা বিকদারিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজ, যত ভালো কাজ রয়েছে এবং যত পাপের কাজ রয়েছে, নেকির কাজ পাপের কাজ দুটোই সবটাই আল্লাহর তাকদীরে লেখা আছে। ওয়ালাকিন লা ইয়াহিল্লু লিল ইনসানি আন ইয়াহতাজ্জা বিল কদারি আলা ফি'লিহিল মাসিয়াতি, কিন্তু আল্লাহ দুইটাই লিখে রেখেছেন, পাপও লিখে রেখেছেন, নেকির কাজও লিখে রেখেছেন, কিন্তু কোনো মানুষের জন্য এটা জায়েজ নয়, হালাল নয় যে সে তাকদীরে আছে এই দোহাই দিয়ে সে পাপ কাজ করবে, এটা জায়েজ নয়। ওয়া লাইসা বিল কদারি হুজ্জাতুন লাহু, তাকদীরের মধ্যে তার জন্য কোনো দলিল নেই, হুজ্জত নেই। তাকদীরের লেখনী তার জন্য হুজ্জত না,
তার জন্য হুজ্জত নাই। বরং কি ওয়ায়ুকালু লিমান ইয়াসিয়াল্লাহ মুহতাজ্জান বিল কদার, যে ব্যক্তি তাকদীরের দোহাই দিয়ে আল্লাহর নাফরমানি করে, পাপ কাজ করে, তাকে বলা হবে, কি বলা হবে? তাকে বলা হবে 6টি কথা বলা হবে। এক নম্বর কথা হচ্ছে ক্বাবলা ইরতিকাবিকাল মাসিয়াতা কাইফা আরাফতা আন্নাল্লাহা কাতাবা আলাইকা আন্নাকা সাতাসি। তুমি কিভাবে জানলে হে পাপিষ্ঠ, তুমি যে পাপ কাজটি করলে এটা করার আগে তুমি কিভাবে জানলে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে পাপ লিখে রেখেছেন যে তুমি পাপ করবে? কিভাবে জানলে? তুমি কি আলিমুল গায়ব? হাল ইত্তালা'তা আলা মা ফিল লাওহিল মাহফুজ, লৌহে মাহফুজে কি লেখা রয়েছে তুমি কি তা তুমি উকি মেরে দেখে নিয়েছো? তুমি জানো না, তাহলে তুমি কেন তুমি খেয়াল খুশি মোতাবেক বানিয়ে কথা বলছো? ফা আনতা ইযা কাযিবুন ফি কওলিক, তাহলে তুমি তোমার এই দাবিতে তুমি মিথ্যুক। ইন্নাকা আসাইতা, তুমি নাফরমানি করেছো। লিআন্নাল্লাহা কদ্দারা আলাইকা যালিক, যে তুমি যে বলতেছো যে আল্লাহ তাআলা তোমার প্রতি তোমার তাকদীরে পাপ লিখে রেখেছেন, এই জন্য পাপ করেছো, এই ক্ষেত্রে তুমি মিথ্যুক। সুম্মা লিমাযা লা তাকুলুল আন, তাহলে পাপ করার পরে এখন কেন তুমি বলতেছো না হয় পাপী? যে লা আল্লাহ কদ্দারা লি আন আকুনা মিনাত তাইবিনা হাযাল ইয়াওম, তো তুমি এটা বললে যে আমার তাকদীরে পাপ লেখা আছে, এই জন্য আমি পাপ করেছি বা করতেছি। পাপ করার পরে এখন কেন তুমি বলতেছো না যে আল্লাহ তাআলা সম্ভবত আমার তাকদীরে এটাও লিখে রেখেছেন যে আমি তওবাকারীদের অন্তর্ভুক্ত হব, আজকে থেকেই আমি তওবা করব, তাহলে আমি তওবা করি নাই, এটা কেন বলছো না? আসলে পাপ করতে মজা লাগে তো, এই জন্য তাকদীরের দোহাই দিয়ে এরা পাপ করতে চায় আর জাহান্নামে যাওয়ার কাজ করে যাচ্ছে। ফাতাতুবু মিন মাসিয়াতিকা সাদিকান, এটা মনে করে যে আল্লাহ তাআলা আমার তাকদীরে লিখে রেখেছেন যে আমি তওবা করব, তাহলে আজকে থেকেই তওবা করে নেই, গুনাহ খাতা থেকে সত্যিকারের তওবা করি। ওয়া তা'মালু আমালান সালিহান, আর তুমি নেক কাজ শুরু করে দাও। এটা তো মনে করতে পারো যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে তাকদীরে লিখে রেখেছেন যে আমি তওবা করব আজকে থেকেই, আর এরপর থেকে নেক আমল শুরু করে দেব, তো আমি নেক আমল শুরু করে দেই। এটা কেন করছো না? 2 নম্বর তাকে বলা হবে আল কদা ওয়াল কদারু লা ইয়ানি আন্নাহু লাইসা লাকা ইরাদাতুন ওয়া কুদরাতুন, তাকদীরে লেখা আছে, ফায়সালা হয়ে গেছে, এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দেন নাই, সক্ষমতা দেন নাই, আল্লাহ তাআলা তোমাকে ইচ্ছা ইরাদা দেন নাই, এমনটা না। ফাল্লাহু তাআলা আতাকা ইরাদাতান ওয়া কুদরাতান, আল্লাহ তাআলা তোমাকে ইরাদা, ইচ্ছা দিয়েছেন, মাশিআ দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। ফাওয়াজ্জাহাতকা কুদরাতুকা বিইরাদাতিকা ইলা হাদাল মাসিয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দিয়েছেন? সক্ষমতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কুদরত দিয়েছেন, তারপরে ইচ্ছা দিয়েছেন। সুতরাং তোমার ইচ্ছার মাধ্যমে তোমার এই যে শক্তি, সক্ষমতা, এটি তোমাকে পাপের দিকে নিয়ে গেছে। মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইরাদা দিয়েছেন, এই ইরাদার মাধ্যমেই তোমার যে শক্তি, সক্ষমতা, এই সক্ষমতা তোমাকে পাপের দিকে নিয়ে গেছে। মানে তোমার এরাদার মাধ্যমে, তোমার ইচ্ছার মাধ্যমে, অনিচ্ছায় না, তুমি মাজবুর না। ফাতাস্তাহিকুল ইকাবা আলা যালিক, আর এই কারণে তুমি শাস্তির হকদার হয়েছো জাহান্নামে যাওয়ার। ওয়া হুনাকা আশখাসুন গায়রুকা আ'তাহুমুল্লাহু ইরাদাতান ওয়া কুদরাতান মিসলুক, আর এর বিপরীতে অন্যদিকে বেশ কিছু লোক রয়েছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা দিয়েছেন, সক্ষমতা, শক্তি দিয়েছেন তোমার মতোই হে বান্দা। ফাওয়াজ্জাহাতহুম কুদরাতুহুম বিইরাদাতিহিম ইলা ফি'লিত তাআহ ফাস্তাহাক্কুস সাওয়াবা, আর ওই লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরাহ তথা সক্ষমতা দিয়েছেন, তারপরে আপনার ইরাদা দিয়েছেন, তাদের এই সক্ষমতা, শক্তি, কুদরত, তাদের ইচ্ছার মাধ্যমেই তাদেরকে কি নেকির কাজের দিকে পরিচালিত করেছে, ধাবিত করেছে। আর মানে তারাও ইচ্ছাকৃতভাবে নিজ ইচ্ছায় তারা নেকির কাজ করেছে, তাদের এই কুদরত বা সক্ষমতার মাধ্যমে তারা নেকির কাজ করেছে। ফাস্তাহাক্কুস সাওয়াব, আর তখন তারা কি নেকি বা প্রতিদানের, ভালো প্রতিদানের হকদার হয়েছে। ওয়া কুল্লু যালিকা বিকদাইল্লাহি ওয়া কদারিহি, এই দুটোই হচ্ছে, সবগুলোই হচ্ছে কি আল্লাহর ফায়সালা এবং আল্লাহর তাকদীর। আল্লাহু তাআলা আমারাকা বিত্তাআহ ওয়া নাহাকা আনিল মাসিয়া,
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হে মানুষ নেকির কাজের আদেশ করেছেন যে নেকির কাজ করো, ভালো আমল করো। ওয়া নাহাকা আনিল মাসিয়াতি, আর গুনার কাছ থেকে তিনি নিষেধ করেছেন। ওয়া আনতা তারিফু মিন নাফসিকা আন্নাকা ইন আরাদতা তাআতা ফাসাউফা তাসতাতিউ ফি'লাহা। আর তুমি ভালো করে বুঝতে পারো হে মানুষ যে তুমি যদি কোনো নেকির কাজ করার ইরাদা করো, ইচ্ছা করো, তখন তুমি সেটা করতে সক্ষম। এটা তুমি ভালো করে বুঝতে পারো যে কেউ তোমাকে বাধা দেবে না। তুমি যদি ওযু করে মসজিদে আসো, সে শক্তি তোমার আছে, কেউ তোমাকে বাধা দেবে না। ওয়াইন আরাদতাল মাসিয়াতা ফাসাউফা তাসতাতিউ ফি'লাহা, আর তুমি যদি পাপের কাজ করার ইচ্ছা করো তাহলে তুমি সেটি করতে সক্ষম, কেউ তোমাকে বাধা দেবে না, টেনে বাধা দেবে না। ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে তার লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, কারো উপর আল্লাহ তাআলা বোঝা চাপিয়ে দেন না, ইল্লা উসআহা, কারো সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ কারো উপরে চাপান না। সূরা বাকারা 286 নম্বর আয়াত, মানে সর্বশেষ আয়াত, এটি আয়াতের অংশ, যে আল্লাহ তাআলা সাধ্যের অতিরিক্ত বোঝা কারো উপরে চাপান না। 3 নম্বরে এই ব্যক্তিকে বলা হবে যে তাকদীরের দোহাই দিয়ে পাপ কাজকে বৈধতা দিতে চায় বা পাপ কাজ করতে চায়। 3 নম্বর তাকে বলা হবে আনতা ফি উমুরি হায়াতিকা তাবযুলুল আসবাবা আল মুআদ্দিয়াতু ইলা নাতিজাতিল মারগুবা। মিসালু যালিক আনতা তুওয়াযিবু আলাল হুদুরি ফি জামিআতিকা ওয়া আমালিকা ওয়া লা তাতাগায়্যাবু হাত্তা লা তুফসালু মা আন্নাল ফাসলা ইন ওয়াকা ফাহুয়া বিকদারিল্লাহ। فلماذا أنت في أمور دينك تفعل الخطأ وترتكب المعصية؟ যে আপনি আপনার দুনিয়ার জীবনে এমন কিছু উপায়, উপকরণ বা কোনো আসবাব আপনি গ্রহণ করেছেন যা আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলের দিকে আপনাকে নিয়ে যাবে, পৌঁছে দেবে। যেমন আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি নিয়মিত উপস্থিত হচ্ছেন, আপনি যেটা বলা অ্যাবসেন্ট থাকছেন না, অনুপস্থিত থাকছেন না, যাতে করে আপনি আপনার যে হাজিরার খাতার মধ্যে আপনার যাতে কি অ্যাবসেন্ট না লেখা হয়। অথচ আপনার যে ফায়সালা, এটা কিন্তু নির্ধারিত হয়ে আছে তাকদীরে, ইন ওয়াকা ফাহুয়া বিকদারিল্লাহ। আপনি যদি কি মা আন্নাল ফাসলা ইন ওয়াকা ফাহুয়া বিকদারিল্লাহ, মানে আপনি যদি অ্যাবসেন্ট হন, অনুপস্থিত হন, এটাও কিন্তু লেখা আছে, কিন্তু তারপরেও কি আপনি অ্যাবসেন্ট হচ্ছেন না ইচ্ছাকৃতভাবে। ফালিমাযা আনতা ফি উমুরি দীনিকা তাফআলুল খাতা, তাহলে দ্বীনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে কেন আপনি ভুল কাজটি আপনি করবেন? আপনার দুনিয়ার ভার্সিটিতে, স্কুল কলেজে আপনি নিয়মিত হচ্ছেন, অসুখ বিসুখ দৌড়িয়ে যাচ্ছেন, সেখানে আপনি কামাই দিচ্ছেন না, অথচ আপনি জানেন যে তাকদীরে তো লেখা আছে যে আপনি এতদিন অনুপস্থিত থাকবেন, অ্যাবসেন্ট থাকবেন। এই তাকদীরটা জানার পরেও কিন্তু আপনি সেখানে উপস্থিত হচ্ছেন, কারণ তখন আপনি তাকদীরের দোহাই দিচ্ছেন না। কিন্তু দিনের ক্ষেত্রে কেন আপনি ভুল কাজটি করবেন এবং পাপের কাজে আপনি জড়াবেন? ওয়াফি উমুরি দুনিয়াকা তাফআলুস সাওয়াব, আর দুনিয়ার ক্ষেত্রে আপনি সঠিক কাজটি করেন, ঘরে বসে থাকেন না। ওয়াতুওয়াযিবু আলাল হুদুর, নিয়মিত আপনি উপস্থিত হন আপনার ডিউটিতে অথবা আপনার পড়াশোনার যে পাঠশালা রয়েছে সেখানে। আসসাবাবু হুয়া আন্নাকা তা'লামু ইয়াকিনান আন্নাল কদারা লাইসা ফীহি হুজ্জাতুন সহিহাতুন আলা ফি'লিল মুখালাফাতি। এর কারণ হচ্ছে কি, আপনি ভালো করে সুনিশ্চিতভাবে জানেন যে এই দুনিয়ার ক্ষেত্রে ভুল কাজের মধ্যে আপনার জন্য কোনো হুজ্জত নেই, আপনার জন্য কোনো হুজ্জত নেই, তাকদীরের কোনো হুজ্জত নেই আপনার ভুল কাজের উপরে, যে আপনি ভুল করবেন ইচ্ছাকৃতভাবে আর বলবেন যে তাকদীর আছে। দুনিয়ার ক্ষেত্রে আপনি এমনটা বিশ্বাস করেন না। চতুর্থত এই ব্যক্তিকে বলা হবে, আপনাকে বলা হবে, যে ব্যক্তি তাকদীরের দোহাই দিয়ে পাপে লিপ্ত হন, যে কদ আখবারানাল্লাহু তাআলা আন্নাল মুশরিকিনা ইহতাজ্জু মিন ক্বাবলিকা বিল কদারি আলা ফি'লিল মাআসি ওয়াশ শিরকি। আপনার পূর্বে, আপনার আমার পূর্বে মক্কার মুশরিকরা কি করত? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মক্কার মুশরিকরা তারা তাকদীরের দোহাই দিত পাপের ক্ষেত্রে এবং শিরকের ক্ষেত্রে। পাপের ক্ষেত্রে এবং শিরকের ক্ষেত্রে, মূর্তি পূজার ক্ষেত্রে তারা তাকদীরের দোহাই দিত। ওয়া মা যালিকা লাম ইয়ানফা'হুম হাযাল ইহতিজাজ, তাদের এই দোহাই দেওয়া, তাদের এই দোহাইটা তাদের কোনো কাজে আসেনি। বাল জাআহুম আযাবুল্লাহি তাআলা, তাদের উপর আল্লাহর আযাব এসেছে দুনিয়াতে এবং আখিরাতে।
ওয়ালাউ কানা ফিল কদারি হুজ্জাতুন লাহুম লামা জাআহুমুল আযাব, তকদিরের মধ্যে যদি তাদের জন্য হুজ্জত থাকতো, দলিল থাকতো, অজুহাত থাকতো, তাহলে তাদের উপর আযাব আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন শাই। এই মুশরিকরা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলিমদেরকে যে আল্লাহ তাআলা বলেছেন যে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে, মূর্তি পূজারী বা মূর্তি ছাড়াও যত গায়রুল্লাহর ইবাদত করে, তারা বলে যে আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা শিরিক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরিক করতো না। তার মানে কি, এরা বলতেছে যে আল্লাহ চাইতেছেন যে আমরা পাপ করি, তাই পাপ করতেছি, নাউজুবিল্লাহ। আল্লাহর দিকে কি এই সুউজ্জন, মন্দ ধারণা, এই মন্দ তারা চাপিয়ে দিত। ওয়ালা হারামনা মিন শাই, আর আমরা যে খেয়াল খুশি মোতাবেক হালালকে হারাম করি আর হালালকে হারাম করি, হারামকে হালাল করি, মক্কার মুশরিকরা বলতেছে যে এটাও করতাম না, আল্লাহ চাইছেন বলে আমরা করি। আউযুবিল্লাহ। দেখছেন তো, তকদির দিয়ে দোহাই দেওয়া, তকদিরের দোহাই দিয়ে পাপ কাজ করা, শিরিক কুফরি করা, এটা কাদের চরিত্র, কাদের সুন্নত? মক্কার মুশরিকদের নিয়ম নীতি, এটি তাদের তরিকা। মক্কার কাফের মুশরিকদের তরিকা এটি, তকদিরের দোহাই দিয়ে পাপ কাজ করা, শিরিক কুফরি করা। জি, আল্লাহ তাআলা এদেরকে কি বলেছেন? কাযালিকা কাযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্বে যারা এদের মতই ছিল, মুশরিক, কাফের, আল্লাহদ্রোহী, তারাও অনুরূপ মিথ্যা প্রতিপন্ন করেছে। হাত্তা যাকু বাসানা, এমনকি এমত অবস্থায় তারা আমার শাস্তি তারা আস্বাদন করেছে, তাদের উপরে আমার শাস্তি এসেছে। কুল, নবী আপনি বলে দিন তাদেরকে, হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা, নবী আপনি বলে দিন যে তোমাদের কাছে কি এমন জ্ঞান রয়েছে? ফাতুখরিজুহু লানা, এর অর্থ হচ্ছে যে তোমাদের কাছে হাল ইনদাকুম মিন দালিলিন ইয়াদুল্লু আলা আন্নাল্লাহা ইয়ারদা মিনকুম আন তুশরিকু বিহি, তোমাদের কাছে কি এমন কোন দলিল প্রমাণ আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিরকের উপরে সন্তুষ্ট? তোমরা শিরিক করবে, আল্লাহ তোমাদের উপরে খুশি থাকবেন, রাজি খুশি থাকবেন, এমন কোন দলিল আছে তোমাদের কাছে? নবী পাঠাইছেন আল্লাহ তাআলা, নবী নিষেধ করতেছেন, তারপরে তোমরা দোহাই দিচ্ছ যে তকদিরে আছে, আল্লাহ তাআলা চাইছেন বলে আমরা শিরিক করি, আমাদের বাপ দাদারা শিরিক করছে, আল্লাহ না চাইলে আমরা করতাম না, এই দোহাই দিচ্ছ। অথচ নবী পাঠাইছেন আল্লাহ তাআলা তোমাদের মধ্যেই। ইন তাত্তাবিউনা ইল্লা যন্না, তোমরা মূলত হে মুশরিকরা, মুশরিকদের মতো যত লোক রয়েছে যারা তকদিরের দোহাই দিয়ে শিরিক কুফরি করো, বেদাত করো, পাপের কাজ করো, তোমরা মূলত ধারণার অনুসারী, তোমরা ধারণার অনুসরণ করতেছ। জন ওয়া ইন আনতুম ইল্লা তাখরুসুন, আর তোমরা এই ধারণা ছাড়া আর কিছুই করছো না, মানে যা ধারণা করো তোমরা তাই বলে বেড়াচ্ছ, তোমাদের এই ধারণার কোনো মূল্য নেই। কুল, বলে দিন হে নবী, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, ফালিল্লাহিল হুজ্জাতুল বালিগা, হুজ্জাতুল বালিগা হচ্ছে আল্লাহর। হুজ্জাতুল বালিগা কি? এটা হচ্ছে হুজ্জাতুল বালিগা হচ্ছে আল হুজ্জাতুল কাতিআতু আল্লাতী তানকাতিউ ইনদাহা মাআযিরুকুম আল্লাতী তুকদ্দিমুনাহা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নবী রাসূল পাঠিয়ে তোমাদের উপর একজন রাসূল পাঠাইছেন, সাথে কিতাব দিয়েছেন, কি? কুরআনুল কারীম। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুজ্জাতুল কাতি, অকাট্য হুজ্জত, দলিল, যেই দলিল তোমাদের সমস্ত উজর আপত্তিকে কি করেছে? ছিন্ন ভিন্ন করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে। যে তোমরা যেই উজর পেশ করতেছ, এই উজরকে আল্লাহ তাআলা তার হুজ্জাতুল বালিগা দিয়ে শেষ করে দিয়েছেন। জি, সূরা আনআম আয়াত নম্বর 148 থেকে 149। 5 নম্বরে বলা হবে এই ব্যক্তিকে, যে ব্যক্তি তাকদীরের দোহাই দিয়ে পাপ কাজ করে, ইন হাদামা আহাদুল আশখাসি বাইতাকা মুতাআম্মিদান সুম্মা ক্বালা লাকা লা তুআতিবনি ফাআনা মাযুরুন লিআন্নী ক্বাদ হাদামতুল বাইতা বিকদারিল্লাহ। কোন একটা লোক যদি আইসা ইচ্ছাকৃতভাবে আপনার বাড়িতে বড় হাতুড়ি দিয়ে জোরে জোরে মারতে থাকে, আর দেয়াল অথবা টিনের যে কোনো বেড়া হোক না কেন আপনার ঘরটা ভেঙে চুরমার করে দেয়, আর বলে আমাকে আপনি দোষারোপ করিয়েন না, কারণ আমি মাজুর, আমি মাজুর, আমি আপনার বাড়িটা ভাঙতেছি কারণ এটা তাকদীরে লেখা আছে, তাকদীরে আল্লাহ লিখে রেখেছেন, এই জন্য তো ভাঙতেছি। ফাইন্নাকা লা তাকবালু যালিকা মিনহু, তার কাছ থেকে এটা আপনি গ্রহণ করবেন না, তার এই অজুহাত গ্রহণ করবেন না, মাইর শুরু করে দেবেন, তাই না? ফালিমাযা ইয়াকুনুল কদারু হুজ্জাতান লাক, ফালিমাযা ইয়াকুনুল কদারু হুজ্জাতান লাকা ওয়ালা ইয়াকুনু হুজ্জাতান লিগায়রিকা,
তোমার নিজের ক্ষেত্রে হে মানুষ কেন তকদির হুজ্জত হিসেবে হবে, গ্রহণযোগ্য হবে, আর অন্যের ক্ষেত্রে কেন গ্রহণযোগ্য হবে না? হ্যাঁ, তুমি তকদিরের দোহাই দিয়ে পাপ করতেছ, তোমারটা গ্রহণ করতে হবে, আর আরেক ব্যক্তি তোমার বাড়ি ভাঙতেছে, সেও তো হুজ্জত দিচ্ছে, কি তকদিরের দোহাই দিচ্ছে, তো সেটা কেন গ্রহণ করছো না? সেটা যখন গ্রহণ করছো না, তাহলে তুমি যে তকদিরের দোহাই দিয়ে পাপ কাজ করতেছ, তোমার এই হুজ্জত বা এই দোহাই কোনো কাজে আসবে না বা গ্রহণ করা হবে না। 6 নম্বরে বলা হবে এই ব্যক্তিকে, যে ব্যক্তি তকদিরের দোহাই দিয়ে পাপ কাজ করে, অন্যায় করে, লিল্লাহি তাআলা আল হুজ্জাতুল্লাহুল বালিগাতু আলাইকা, আপনার উপরে আপনার বিরুদ্ধে আল্লাহর অকাট্য হুজ্জত রয়েছে। ফাল্লাহু তাআলা আনজালাল কুতুব, একটু আগে যে কথা বলেছি, আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। ওয়া আরসালার রুসুল, রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া আররাফাকা তরিকাল খায়রে, আর কল্যাণের রাস্তা, জান্নাতের রাস্তা, দুনিয়া এবং আখিরাতে নাজাতের রাস্তা আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছেন, শিখিয়েছেন। ওয়া হাসসাকা আলাস সাইরি আলাইহি, আল্লাহ তাআলা উৎসাহ করেছেন এই কল্যাণের রাস্তায় চলার জন্য, আল্লাহ উৎসাহ দিয়েছেন। ওয়া আররাফাকা তরিকাশ শাররে, আর মন্দ নিকৃষ্ট রাস্তা, জাহান্নামের রাস্তা আপনাকে চিনিয়েছেন। ওয়া হাযযারাকা মিনাস সাইরি আলাইহি, আর জাহান্নামের রাস্তায় চলতে আপনাকে নিষেধ করা হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে। ওয়া আ'লামাকা জাযাআকা ফিল আখিরাতে, আর দুই পথেই চললে পরকালে আখিরাতে আপনার জন্য কি প্রতিদান রয়েছে তাও আল্লাহ তাআলা জানিয়েছেন আমাকে আপনাকে। ওয়া আ'তাকাল্লাহু তাআলা আল আকলা লিতাফহামা মা হুয়া মাতলুবুম মিনক, আর আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কি চেয়েছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি সুস্থ সালিম বিবেক দিয়েছেন, যে বিবেকের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কি তলব করেছেন, কি ডিমান্ড করেছেন, কি চেয়েছেন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করো। এটা আল্লাহর মাতলুব, আল্লাহর চাওয়া, আল্লাহর ডিমান্ড আপনার কাছ থেকে। জি, ওয়াল ইরাদাতা ওয়াল কুদরাতা, আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা দিয়েছেন, মানে স্বাধীনতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। ফাকামাত হুজ্জাতুল্লাহি তাআলা আলাইকা, আল্লাহর হুজ্জত আপনার উপরে কায়েম হয়ে গেছে। আল্লাহর হুজ্জাতুল্লাহি বালিগা, এটা আপনার উপরে, আপনার বিরুদ্ধে কায়েম হয়ে গেছে। ওয়া লাইসা লাকা হুজ্জাতুন আলাল্লাহ, আল্লাহর বিরুদ্ধে আপনার কোনো হুজ্জত নেই। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সূরা নামের আয়াত নম্বর 149, আগের আয়াতের শেষ অংশ এখানে উল্লেখ করেছেন। লেখক কুল ফালিল্লাহিল হুজ্জাতুল্লাহিল বালিগা, বলুন অকাট্য হুজ্জত সেটি আল্লাহর আপনাদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে। হে মানুষ, তোমার বিরুদ্ধে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন, এটা হচ্ছে হুজ্জাতুল্লাহি বালিগা। তারপরে সংক্ষেপে অল্প কিছু কথা আছে, এই কথা বলে শেষ দিচ্ছি। লেখক বলেছেন আল ইনহিরাফু আনিল ঈমানি বিল কদা ওয়াল কদারি, তকদির এবং ফায়সালার প্রতি ঈমানের ক্ষেত্রে যে পদস্খলন, বেশ কিছু পদস্খলন এখানে উল্লেখ করেছেন। 1 2 3 4 5 6 7, 7টি লাইনে 7টি পদস্খলন বা গুমরাহি উল্লেখ করেছেন। লেখক বলেছেন ওয়াকা আকওয়ামুন ফি ইনহিরাফাতিন আনিল ঈমানি বিল কদাই ওয়াল কদারি ওয়া মিন যালিক, কিছু মানুষ, কিছু সম্প্রদায় রয়েছে যারা তকদির এবং ফায়সালার ঈমানের ক্ষেত্রে তারা বিভ্রান্তিতে পড়ে বা পদস্খলন হয়, তাদের গুমরাহিতে পতিত হয়। 1 নম্বর হচ্ছে নাফিউ উমুমি ইলমিল্লাহি সাবিকি বিকুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ব্যাপকভাবে জানেন, জ্ঞান রয়েছে আল্লাহ তাআলার, এটাকে তারা কি অস্বীকার করে। তো আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলমুল্লাহ, এটা তাকদীরের 4টি স্তরের একটা স্তর কিনা, তো এটাকেও যদি অস্বীকার করে তাহলে তকদীরের প্রতি তার ঈমান কি অসম্পূর্ণ। ওয়াইতিকাদু আন্নাল্লাহা লা ইয়ালামু বিল আশিয়াই হাত্তা তাকা, এই গোমরা লোকেরা মনে করে থাকে, এমন বিশ্বাস করা, যে কেউ যদি এমন বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিষয় সম্পর্কে জানতে পারেন না যতক্ষণ পর্যন্ত তা না ঘটে, এটা শিয়া রাফেজিদের আকীদা। এটা শিয়া রাফেজিদের আকীদা, এটাকে বলা হয় বাদার আকীদা। বাদা নিয়ে আমরা আলোচনা করেছি একটা পর্বে, যে আল্লাহ তাআলা কোনো জিনিস সম্পর্কে জানতে পারে না যতক্ষণ পর্যন্ত এটা না ঘটে, এটা আল্লাহর প্রতি ধারণা করা হচ্ছে কুফরি আকীদা। এটা তো এই ব্যক্তি তকদির এবং ফয়সালার প্রতি ঈমানদার নয়। 2 নম্বর গুমরাহি হচ্ছে নাফিউ কিতাবাতিল্লাহি লিমাকাদিরি কুল্লি শাই, প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে যে আল্লাহ লিখে রেখেছেন জানার পরে, আল্লাহর ইলম জানার পরে আল্লাহ জানেন, তারপর লিখে রেখেছেন কিতাবাতুল্লাহ, এটাকে অস্বীকার করা, এটা আরেক গুমরাহি। আও ইতিকাদু আন্না আহাদাম মিনাল বাশারি ইউমকিনুহু আল ইত্তিলাউ আলা মা ফিল লাওহিল মাহফুজ, অথবা এই বিশ্বাস রাখা যে মানুষের মধ্যে এমনও লোকজন রয়েছে যারা গাউস কুতুব আবদাল, এই যে যেমন কবর পূজারীরা,
এবং শিয়ারা এই আকীদা রাখে। এমন ব্যক্তিরা রয়েছে যারা লৌহে মাহফুজে কি রয়েছে তা উকি মেরে দেখতে পারে, তা জানতে পারে। এটাও কুফরি আকীদা, এটা কুফরি আকীদা, এটা গুমরাহি, বিভ্রান্তি। 3 নম্বরে যে পথভ্রষ্টতা, পদস্খলন, নাফিউ উমুমি মাশিআতিল্লাহ, আল্লাহ তাআলার মাশিআত, আল্লাহর ইরাদাকে, আল্লাহর মাশিআতকে অস্বীকার করা। ওয়া ইতিকাদু আন্নাল ইনসানা ইয়াফআলু মা ইয়াশাউ বিগাইরি মাশিআতিল্লাহ, এই আকীদা রাখা এটাও গুমরাহি যে কোন মানুষ আল্লাহর ইচ্ছা ছাড়াই স্বাধীনভাবে নিজে যা ইচ্ছা তাই করে, আল্লাহর ইচ্ছা লাগে না, এটা যে ব্যক্তি ধারণা করবে সে ব্যক্তিও কি কুফরি করবে, গুমরাহিতে নিমজ্জিত হবে। 5 নম্বর না 4 নম্বর, এটি 4 নম্বর গুমরাহি হচ্ছে নাফিউ উমুমি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করা, আল্লাহর সৃষ্টির ব্যাপকতাকে, আল্লাহ যে সবকিছু সৃষ্টি করেছেন, বান্দাদেরকেও সৃষ্টি করেছেন, বান্দাদের আমলকেও আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন, এটা অস্বীকার করা, এটা কি, এটা ইনহিরাফ, গুমরাহি, পথভ্রষ্টতা। ওয়া ইতিকাদু আন্না আল্লাহ তাআলা লাম ইয়াখলুক আফআলান নাস, এই যে এটা জাহমি এবং মুতাজিলিদের আকীদা যে আল্লাহ তাআলা বান্দাদের কর্মগুলিকে আল্লাহ সৃষ্টি করেন না। কারণ বান্দারাই যে নেকির কাজও করে, গুনার কাজও করে, তো নেকির কাজ যদি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তো পাপের কাজও কি আল্লাহ সৃষ্টি করেছেন? হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন যে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন আর তোমাদের যত কর্ম রয়েছে, আমল, সেগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। তো কেউ যদি বান্দাদের কর্ম যে আল্লাহর সৃষ্টি, এটা যদি অস্বীকার করে, সেই আয়াতকে অস্বীকার করার মাধ্যমে কাফির হয়ে যাবে। জি, কয়টা হলো? 5টি গুমরাহি বা ইনহিরাফ আমরা বললাম। আর 6 নম্বর গুমরাহি হচ্ছে আল ইহতিজাজ বিল কদরি ইনদা ফিলিল মাসিয়া। এই আগের আলোচনাগুলিরই এগুলি সারাংশ বা সারসংক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল ইহতিজাজ বিল কদরি ইনদা ফিলিল মাসিয়াতি, গুনার কাজের ক্ষেত্রে তাকদীরের দোহাই দেওয়া, তাকদীরের দোহাই দিয়ে গুনার কাজ করা, এটাও কি গুমরাহি, তাকদীরের প্রতি ঈমানের ক্ষেত্রে গুমরাহি। 7 নম্বর হচ্ছে আশাক্কু ফি হিকমাতিল্লাহি তাআলা ফি আকদারিহি ইনদা আদামিল ইলমি বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীরে, তিনি যে তাকদীর লিখে রেখেছেন, সেই তাকদীরে, ভালো মন্দ তাকদীরে যে আল্লাহর হিকমত রয়েছে, এই হিকমতের উপরে সন্দেহ পোষণ করা যে না, এতে কোনো হিকমত নাই, এরকম যদি কেউ সন্দেহ পোষণ করে, এটাও গুমরাহি। কারণ কি, এই সম্পর্কে তার জ্ঞান নাই। আল্লাহর যে হিকমত সেটা হচ্ছে ইলমুল গায়ব, আল্লাহ বান্দাদেরকে জানাননি। তো এই ইলম যেহেতু নাই, এজন্য কেউ যদি অস্বীকার করে, শাক করে, সন্দেহ করে, আল্লাহর হিকমতের ক্ষেত্রে করে সন্দেহ সংশয় করে, তাহলে সেই ব্যক্তি গুমরাহ, পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকদীরের প্রতি ঈমান নিয়ে যে বিস্তারিত আমরা অনেকগুলি পর্বে আলোচনা করলাম, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমি যা আলোচনা করলাম, যারা শুনেছেন, যারা দূর থেকে শুনবেন এই ভিডিওর মাধ্যমে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকৃত করেন, সবাই যেন ইস্তেফাদা নিতে পারেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের প্রতি আমাদেরকে যেইভাবে ঈমান আনলে পরিপূর্ণ হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আনার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।